কংগ্রেসের অনুমোদিত বিদেশি সহায়তার বকেয়া অর্থ ট্রাম্প প্রশাসনকে খরচ করতে হবে। সোমবার ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক আমির আলী জানিয়েছেন, এই নির্দেশ দেয়া হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রকল্পে অর্থ সাহায্য করত যুক্তরাষ্ট্র। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ বন্ধ করে দেন। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে, কংগ্রেসের অনুমোদিত বিদেশি সহায়তার বকেয়া $200 কোটি খরচ করতেই হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই অর্থ ব্যয় বন্ধ রাখার চেষ্টা করলেও আদালতের রায়ে সেই সিদ্ধান্ত পাল্টে গেছে। প্রতি বছর যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে। তবে ট্রাম্প প্রশাসন শতাধিক চুক্তি বাতিল করে দেয়, যার ফলে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হলে বিচারক আমির আলী রায় দেন যে কংগ্রেসের অনুমোদিত অর্থ খরচ করতেই হবে। ওয়াশিংটনের জেলা আদালতের বিচারক আমির আলী জানিয়েছেন, যেসব প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর জন্য বরাদ্দ অর্থ পরিশোধ করা বাধ্যতামূলক। ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেও ব্যর্থ হয়, কারণ সর্বোচ্চ আদালত তার আবেদন খারিজ করে দেয়। ফলে আদালতের রায়ের ভিত্তিতে 3 ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হওয়া কাজের জন্য অর্থ পরিশোধ করতে হবে এবং পরবর্তী বরাদ্দও যথাযথভাবে ব্যয় করতে হবে। প্রাথমিকভাবে বিচারক আমির আলী ট্রাম্প প্রশাসনকে 13 ফেব্রুয়ারি থেকে বিদেশি সহায়তা কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দেন এবং 26 ফেব্রুয়ারি সময়সীমা নির্ধারণ করেন। কিন্তু ট্রাম্প প্রশাসন এই সময়সীমা স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, যা বুধবার খারিজ হয়ে যায়। এতে স্পষ্ট হয়, প্রেসিডেন্ট ইচ্ছাকৃতভাবে কংগ্রেস অনুমোদিত বরাদ্দ আটকে রাখতে পারবেন না। এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তার ধারাবাহিকতা রক্ষার বিষয়টি নিশ্চিত করা হলো। বিশ্বব্যাপী উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্রের অবদান গুরুত্বপূর্ণ এবং এই রায় প্রমাণ করল যে সরকার পরিবর্তন হলেও আইনি বাধ্যবাধকতা মানতেই হবে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।